বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে একটা কাহিনী নিয়ে। হিন্দু ধর্মের পুরী হচ্ছে বিখ্যাত তীর্থস্থান, উল্লেখযোগ্য। এই পুরীতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি আছে এবং পুরীর সমুদ্র হচ্ছে উল্লেখযোগ্য। এই সমুদ্র থেকে পুরীর মন্দির একটু দূরে। প্রত্যেক দিন হাজার হাজার লোক বা দর্শনার্থী এই পুরীতে দর্শন করতে যান। প্রত্যেক দিন মন্দিরের পুরোহিত সন্ধেবেলা আরতি হয়, করে সেবা দিয়ে শয়ন দিয়ে মন্দির বন্ধ করে চলে যায়। মধ্যপ্রদেশ থেকে একজন এসেছিলেন, তার নাম প্রভু দাস। তিনি পুরীতে আসেন। তারপরে তিনি কি করবেন, একটা ছোট্ট পানের দোকান করেন। তিনি পানের ব্যবসা করতেন এবং তার পান ছিল খুব বিখ্যাত। তিনি পানের খিলি করে বিক্রি করতেন। পুরীতে এক কথায় সবাই চিনত প্রভু দাসের পানের দোকান। সবাই প্রভু দাসের দোকানে পান খেতে যেত। প্রভু দাস ছিল খুব ভক্ত। প্রত্যেক দিন সকালে জগন্নাথ মন্দিরে আসে, এসে প্রভুকে দর্শন করে, প্রভুর নাম কীর্তন করে তারপরে তার ব্যবসা চালায়। তারপরে সারাদিন ব্যবসা করে আবার দুপুরে আসে, এসে আবার প্রভুর নাম কীর্তন করে প্রভুর কাছে জানায়। এইভাবেই তাকে আবার সন্ধেবেলা দোকান খোলে, আবার রাত্রিরে এসে প্রভুর কাছে এসেই বসে থাকে, তারপর রাত্রে বাড়ি যায়। এইভাবেই চলে। আর বলে যে, প্রভু, আমি যদি তোমাকে একটা পান খাওয়াতে পারতাম, সবাই এত আমার পানের সুনাম করে, আমি কি তোমাকে একটা পান কোনোদিন খাওয়াতে পারবো না? তখন প্রভু এবার এদিকে ভক্তর জন্য খুব কষ্ট হয়, দেখলো আমার তো এ ভক্ত, তার উপরে খুব মায়া হয়ে যায়। একদিন বলরামকে বলল, চল আজ আমরা প্রভু দাসের দোকানে পান খেতে যাব। পুরোহিত যখন মন্দির বন্ধ করে চলে যায়, তারপরে তারা দুই ভাই প্রভু দাসের দোকানে গিয়ে বলে, পান দাও। প্রভু দাস তো তাদের দেখে মুগ্ধ হয়ে যায়। কি তাদের রূপ দেখে কেমন যেন হয়ে যায়, তাদের ভালোবেসে ফেলে, এমনই মায়া। তখন প্রভুদাস তাদের পান দেয়, পান খেয়ে বলে, আহ, পানের স্বাদ। তখন সেই একজন কালো, একজন ফর্সা, দুটো ছেলে বলছে, তোমার পান খেলাম, আমাদের কাছে কিন্তু পয়সা নেই, পয়সা দিতে পারবো না। তখন বলো, ঠিক আছে, পয়সা তোমায় দিতে হবে না। এই বলে পান চিবোতে চিবোতে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন চলে। তারপরে ওই মন্দিরের পাশেই একজন ভক্ত থাকতো, তার নাম ছিল বলাই। সে প্রতিদিন দেখতো যে দুটো ছেলে মন্দির থেকে বেরিয়ে যায়। আজকে তো ফলো করতে হবে কোথায় ওরা যায়। বলে যেই গেছে ওদের পেছনে ওদের যাচ্ছে, কোথায় যায়। গিয়ে দেখলো সেই প্রভুদাসের দোকানে গেল, পান নিল, পান খেয়ে আবার পান চিবোতে চিবোতে চলে এলো। তখন বলাই বলল, আচ্ছা প্রভুদাস, তোমাকে পয়সা দিয়েছে? ছেলে দুটো কে? বলে, জানি না ছেলে দুটো কে। ওদের এত সুন্দর দেখতে, আর ওরা আসার পর থেকে আমি ওদের খুব ভালোবেসে ফেলেছি। আমি ওদের থেকে পয়সা নিতে চাইনি কোনোদিনও। তখন বলছে, কেন? কালকে কিন্তু তুমি পয়সা চাইবে। বলে, কেন? বলে, তুমি চেয়েই দেখো না, তুমি কাল ওদের পয়সা চাইবে। তখন বলছে, ওদের তো নেই বলছে পয়সা। বলছে, না, কাল যখন আসবে তুমি পয়সা চাইবে। বলে বলাই চলে যায়। তারপরের দিন আবার বলরাম আর জগন্নাথ দুজনে সেই প্রভুদাসের দোকানে গিয়ে পান নেয়, পান খায়, পান চিবোতে শুরু করে। তখন প্রভুদাস বলে, পয়সা দাও। তখন বলছে, পয়সা কোথায় পাবো? আমরা তো বলেইছি পয়সা নেই, তুমি তো বলেছো পয়সা না দিলেও চলবে। বলে, না, পয়সা দিতে হবে। তখন কালো ছেলেটা বলছে, ঠিক আছে, পয়সা তো নেই, আমার এই উত্তরীটা নাও। বলে গা থেকে উত্তরীটা খুলে দেয়। তখন বলছে, এই উত্তরীটা রাখো, কালকে পয়সা দেবো আর উত্তরী নিয়ে যাও। বলে চলে যায়। তখন সেই বলাই আসে, বলছে, পয়সা দিয়েছে? বলছে, না, পয়সা দেয়নি, এই উত্তরীটা দিয়ে গেল। বললো, উত্তরীটা কালকে নিয়ে যাবে, পয়সা দিয়ে যাবে। বলে তারা পান চিবোতে চিবোতে চলে যায়। তারপরে বলাইও চলে যায়। ভোরবেলা পুরোহিত আসে। পুরোহিত এসে দেখছে জগন্নাথের গায়ের উত্তরী নেই। উত্তরী কোথায় গেল? সবাইকে জিজ্ঞাসা করছে।
উত্তরী কোথায় গেল? তখন সবাই পুরোহিত বলছে যে না, কাল তো ছিল। সবাই বলছে হ্যাঁ কাল তো, যারা আরও সেবক ছিল তারা বলছে কাল তো ছিল, কাল যখন আমরা মন্দির বন্ধ করেছি উত্তরই তো ছিল। এইভাবে শোরগোল পড়ে যায়। তখন সেই বলাই এই কথাটা শুনতে পায়। তখন তাড়াতাড়ি বলাই চলে যায় প্রভুদাসের দোকানে। প্রভুদাসের দোকানে গিয়ে প্রভুদাসকে বলে, তোমাকে যে কালকে কালো ছেলেটা উত্তরী দিয়ে গেল, সেই উত্তরীটা কোথায়? বললো এই তো। বলে আমাকে দাও, তাড়াতাড়ি দাও। বলে প্রভুদাস তাকে দিয়ে দেয়। সে তাড়াতাড়ি নিয়ে আসে, নিয়ে এসে মন্দিরে পুরোহিতদের হাতে তুলে দেয়। তখন পুরোহিত বলে এই উত্তরী তুমি কোথায় পেলে? তখন বলল ওই যে প্রভুদাসের পানের দোকান, তার কাছে উত্তরী ছিল। প্রভুদাসকে ডাকো, কীভাবে গেল? তখন প্রভুদাস এলো, এসে সব কিছু বলে। বলার পর তখন তখন পুরোহিত বলল, তাহলে প্রভুরও পান খেতে ইচ্ছা হয়েছে, এ তো প্রভুর উত্তরী, উত্তরীটা দিয়ে এসেছে। তখন প্রভুদাস বলল, হ্যাঁ আমি তো পয়সা চেয়েছিলাম, বলাই আমাকে বলল তুমি পয়সা চেয়ে দেখো কি করে। তখন বলাই বলল, আমি তো পরীক্ষা করার জন্য বলেছিলাম। এই বলে তখন প্রভুদাসের পা দুটো ধরে বলাই বলল, সত্যি তুমি ভাগ্যবান, তুমি প্রভুকে দর্শন পেলে, আমরা এতদিন ধরে আছি, আমরা দর্শন পেলাম না। পুরোহিতরা তখন প্রভুদাসকে বলল, সত্যি তুমি ভাগ্যবান। তারপরে থেকে পুরোহিত বলল, প্রত্যেক দিন প্রভুদাস তুমি পান দিয়ে যাবে, এই পান জগন্নাথের ভোগে আমরা দেব। সেই দিন থেকে জগন্নাথের ভোগে পান দেওয়া শুরু হলো। আজও পর্যন্ত জগন্নাথের ভোগে পানের খিলি দেয়া হয়। কেমন লাগলো তোমরা কিন্তু বলো।